এই মেয়েটির ছিল এক অদ্ভুত ক্ষমতা। সে মানুষের মাথার উপরে লাল রঙের অদ্ভুত এক রেখা দেখতে পেত। যতক্ষণ কেউ কারোর সঙ্গে শারীরিক সম্পর্কে যুক্ত থাকত ততক্ষণ তার মাথার উপর দেখা যেত সেই লাল রেখাটি। এই রেখাগুলোকেই বলা হতো এস রেখা। এস মানে সামাজিক, সোশ্যাল আর গোপন, সিক্রেট। কেউ যত বেশি শারীরিক সম্পর্কে জড়াত তার মাথার উপর তত বেশি এস রেখা দেখা যেত। কিন্তু শিন হিউন হুপের কাছে এই ক্ষমতাটা ছিল উপহার নয়, বরং এক অভিশাপ। ছোটবেলায় সে একদিন একটা ছবি এঁকেছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল তার বাবার মাথা থেকে শুধু মায়ের দিকেই নয়, বরং তার খালার দিকেও লাল রেখা চলে গিয়েছে। তার মা সেই লাল রেখার রহস্য ধরে ফেলেছিলেন। শেষ পর্যন্ত তিনি তার অবিশ্বাস্য স্বামীকে ছুরি দিয়ে খুন করেন। এই ঘটনার পর থেকেই শিন হিউন হু প্রায় দুঃস্বপ্নে ভুগত। সে স্বপ্নে দেখত তার মা রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন। লাল রেখার অভিশাপ থেকে বাঁচতে একসময় সে আত্মহত্যার কথা চিন্তা করে, কিন্তু যতবারই সে চেষ্টা করে অলৌকিকভাবে সে প্রতিবারই বেঁচে যায়। একেবারে অসহায় হয়ে শেষমেশ সে আত্মহত্যার চিন্তা ছেড়ে দেয়। এরপর থেকে সে ঘরের ভেতরেই নিজেকে আটকে রাখে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ বা মেলামেশা একেবারে বন্ধ করে দেয়। জানালাগুলো কার্ডবোর্ড দিয়ে বন্ধ করে রাখে। সব সময় চোখে সানগ্লাস পরে থাকে আর দিন রাত ঘরের এক কোণে কুঁকড়ে থাকে। একদিন তার বিল্ডিংয়ে এক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। গোয়েন্দা হান জি উক ঘটনাস্থলে তদন্ত করতে আসেন। নিচতলার এক প্রতিবেশী জানান আগের রাতে এক হেলমেট পরা লোককে ওই নারীর ফ্ল্যাটে ঢুকতে দেখা গেছে। হান জি উক সেই রহস্যময় লোকটির সন্ধানে তদন্ত শুরু করেন। শিন হিউন হুপ টিভিতে এই ঘটনার খবর দেখে। ভিডিও ফুটেজে সে দেখে সত্যি হেলমেট পরা এক ব্যক্তি অ্যাপার্টমেন্টে ঢুকছে। কিন্তু যা তাকে সবচেয়ে অবাক করে তা হলো ওই লোকটির মাথার ওপরে ছিল মাত্র একটি লাল রেখা। আজকের দিনে যেখানে অধিকাংশ মানুষের মাথার ওপরে অনেকগুলো এস রেখা থাকে, সেখানে মাত্র একটি রেখা থাকা ছিল অস্বাভাবিক। সন্দেহ হয় তার। সে জানালার পাশে গিয়ে দাঁড়ায় আর দেখে সেই হেলমেট পরা লোকটি তার উল্টো দিকের অ্যাপার্টমেন্টে ঢুকছে। সেখানে থাকে সেই দয়ালু নারী প্রতিবেশী, যিনি মাঝে মাঝে তাকে ফল দিয়ে যেতেন। শিন হিউন হুপ তাড়াহুড়ো করে মোবাইল নিয়ে পুলিশের নম্বরে ডায়াল করে, কিন্তু তখনই সে বুঝতে পারে আসলে সেই লোকটি ওই মহিলার প্রেমিক। দুজনে কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছিল। সে লজ্জায় পড়ে ফোনটি কেটে দেয়। কিন্তু পরক্ষণেই সে একটা বিভ্রমে পড়ে যায়। হঠাৎ করে তার চোখের সামনে অসংখ্য রক্তের মতো লাল রেখা ভেসে ওঠে। মনে হচ্ছিল সে যেন কামনার এক যুদ্ধক্ষেত্রে আটকে গেছে। পরদিন হান জি উক তার এক সহকর্মীর কাছ থেকে ফোন পান। তিনি জানান আগের রাতে কেউ পুলিশে ফোন করেছিলেন। কাকতালীয়ভাবে ওই ফোনকারী থাকেন ঠিক হান জি উকের ইউনিটের বিপরীতে। হান জি উক তখনই তার সঙ্গে দেখা করতে যান। পিপ হোল দিয়ে শিন হিউন হুপ বাইরে তাকিয়ে দেখেন সেই গোয়েন্দা হান জি উকের মাথার উপরে শত শত লাল রেখা। যদিও সে একজন গোয়েন্দা, কিন্তু বাস্তবে তিনি এক কুখ্যাত নারী প্রেমিক। অফিসের অনেক নারী সহকর্মীর সঙ্গে তার সম্পর্ক ছিল, কিন্তু কোনো সম্পর্কই সিরিয়াস ছিল না। এসব জানার পর শিন হিউন হুপ দরজা খুলতে রাজি হন না। এমন সময় উপরতলার এক পুরুষ প্রতিবেশী নিচে নেমে এসে হান জি উককে জানান এখানে একজন অদ্ভুত গৃহবন্দী ব্যক্তি থাকেন। হান জি উক জেদ ধরেন, দরজায় বারবার নক করতে থাকেন, কারণ তিনি মনে করছিলেন শিন হিউন হুপ হয়তো সাক্ষ্য দিতে পারবেন। অবশেষে শিন হিউন হুপ আস্তে করে দরজা খুলে দেন। তিনি বলেন গতরাতে তিনি ভুল দেখেছিলেন। হেলমেট পরা লোকটি আসলে প্রতিবেশী নারীর নিয়মিত প্রেমিক ছিলেন। হান জি উক তখন হতাশ হয়ে ফিরে যান। কিন্তু সেই রাতেই আবার পিভল দিয়ে তাকিয়ে শিন হিউন হুপ আরেকজন হেলমেট পরা ব্যক্তিকে দেখতে পান। তার মাথার ওপরও ছিল মাত্র একটি লাল রেখা। এমন সময় শহরের আশপাশে 3টি খুনের ঘটনা ঘটেছে বলেও জানা যায়। হান জি উকের একজন জুনিয়র সহকর্মী খুঁজে পান সম্প্রতি নিহত 2 নারী একজন নির্দিষ্ট পুরুষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই পুরুষটি হলেন স্থানীয় একটি হাই স্কুলের শিক্ষক মিস্টার ও, যিনি হান জি উকের বিল্ডিংয়েই থাকেন। ছবি দেখে হান জি উক বুঝে যান এই লোকটি সেই প্রতিবেশী যিনি আগে বলেছিলেন শিন হিউন হুপ একজন গৃহবন্দী।
জুনিয়র সহকর্মী তখন মিস্টার ওকে জিজ্ঞাসাবাদ করতে যান। তিনি গিয়ে দেখেন দরজাটা খোলা। ভেতরে ঢুকে তিনি দেখতে পান পুরো ঘর অদ্ভুতভাবে লাল দাগে ভরা। তিনি ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে হান জি-উকের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু মিস্টার ও, যিনি অন্ধকারে লুকিয়েছিলেন, হঠাৎ করে জুনিয়র সহকর্মীকে আক্রমণ করেন। এতে সহকর্মী গুরুতর আহত হন। এরপর মিস্টার ও হেলমেট পরে পাশের ভবনে চলে যান। শিন হিউন হুপ জানালা দিয়ে লোকটির গতিবিধি লক্ষ্য করছিলেন। তিনি দেখেন মিস্টার ও এর মাথার ওপরে থাকা লাল রেখাটি তার সেই প্রতিবেশী নারীর দিকে সংযুক্ত, যিনি প্রায়ই তাকে ফল দিতেন। সঙ্গে সঙ্গেই শিন হিউন হুপ বুঝে যান ওই নারী বিপদে আছেন। তিনি তড়িঘড়ি করে রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন। যদিও বাইরের দুনিয়া তার কাছে ছিল ভয়ের ও অজানা। আতঙ্কে তার শরীর কাঁপতে থাকে, আর সেই মুহূর্তে তিনি তীব্র ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়েন। এদিকে মিস্টার ও গিয়ে পৌঁছান ওই প্রতিবেশী নারীর অ্যাপার্টমেন্টে। নারীটি ভেবেছিলেন তার প্রেমিক এসেছেন, কিন্তু যখন লোকটি হেলমেট খুলে ফেলেন তখন তিনি চিনে ফেলেন এই লোকটি তার প্রাক্তন প্রেমিক, যার সঙ্গে বহু আগেই সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। মিস্টার ও নারীর মাথার দিকে তাকিয়ে দেখেন সেখানে প্রায় 10টি লাল রেখা। এতে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তার মনে হয় তিনি এই নারীকে হত্যা করবেন। কিন্তু ঠিক তখনই শিন হিউন হুপ ছুরি হাতে ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং লোকটিকে থামানোর হুমকি দেন। মিস্টার ও ভয় না পেয়ে তার হাত থেকে ছুরি কেড়ে নেন এবং শিন হিউন হুপকে ছুরিকাঘাত করেন। ঠিক তখনই হান জি-উক শিন হিউন হুপের বাসায় পৌঁছান। দূর থেকে তিনি দেখতে পান বিপরীত দিকের অ্যাপার্টমেন্টে ভেতরে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটছে। মুহূর্তের মধ্যে তিনি বন্দুক তাক করে গুলি চালান। মিস্টার ও গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। মাটিতে পড়ে থাকা অবস্থায় তিনি দেখেন তার চোখের সামনে থাকা সব লাল রেখা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। অবশেষে লোকটি মারা যান, আর সেই নারী প্রতিবেশীকে জীবিত উদ্ধার করা হয়। তবে শিন হিউন হুপ বুঝতে পারলেন এই ঘটনার এখানেই শেষ নয়, কারণ মিস্টার ও মৃত্যুর আগে যেভাবে বিড়বিড় করছিলেন তা শুনে শিন হিউন হুপ আন্দাজ করেছিলেন লোকটিও সম্ভবত লাল রেখাগুলো দেখতে পেত ঠিক তার মতোই। এই রাতের অভিজ্ঞতা তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। তখনই সে অনুভব করে এই অদ্ভুত ক্ষমতা আসলে মানুষের জীবন বাঁচাতে কাজে লাগানো যায়। ঠিক তখনই শিন হিউন হুপ একটি অচেনা নম্বর থেকে একটি রহস্যময় মেসেজ পান। সেখানে লেখা ছিল, তুমি যেমন দুনিয়া দেখো আমরাও তেমন দেখি। সেই প্রেরক তাকে স্থানীয় হাই স্কুলে যেতে বলেন একটি গোপন রহস্য উন্মোচনের জন্য। এই দিকে হান জি-উক এখনও সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর তদন্ত চালিয়ে যাচ্ছিলেন। তার মনে হচ্ছিল মিস্টার ও এর হত্যার উদ্দেশ্য একা যথেষ্ট নয়, কারণ ঘটনার আগে মিস্টার ও বারবার পরিত্রাণ শব্দটি বিড়বিড় করছিলেন। এসব দেখে হান জি-উক নিশ্চিত হন এই হত্যার পেছনে আরও গভীর রহস্য আছে। সত্য খুঁজে পেতে হান জি-উক আবার মিস্টার ও এর বাসায় যান। ঘরে ঢুকে তিনি দেখেন পুরো ঘরের দেয়ালে লাল রং ছড়ানো। টর্চ লাইট জ্বালিয়ে ভালো করে তাকাতেই বুঝলেন ওগুলো রক্ত নয়, বরং অসংখ্য এলোমেলো ও গিট লাগা লাল রেখা। পরে থানায় ফিরে তিনি মিস্টার ও এর ছবি খুঁটিয়ে দেখেন। তার চোখে পড়ে ছবিগুলোতে লোকটির চোখে সব সময় চশমা ছিল, কিন্তু ঘটনাস্থল থেকে সেই চশমাটি উদ্ধার করা যায়নি, যেটা সাধারণত প্রমাণ বাক্সে থাকার কথা। হান জি-উক এরপর সেই হাই স্কুলে যান যেখানে মিস্টার ও শিক্ষকতা করতেন। সেখানে তিনি হোমরুম শিক্ষিকা লি জি ইউজিনকে জিজ্ঞাসাবাদ করেন, মিস্টার ও কি সবসময় চশমা পরতেন? লি জি ইউজিন ছিলেন একজন সুন্দরী শান্ত স্বভাবের শিক্ষিকা, যিনি ছাত্রদের খুব ভালোবাসতেন। তিনি জানান তিনি কখনো মিস্টার ওকে চশমা পরে থাকতে দেখেননি। এই প্রশ্নোত্তরের সময় হান জি-উকের চোখ পড়ল শিক্ষিকার জামার দিকে। তিনি দেখতে পেলেন তার শার্টের একটি বোতাম খোলা। লি জি-ইউক হঠাৎ অস্বস্তিতে পড়ে যান এবং দ্রুত বোতামটি লাগিয়ে নেন। তখনই হান জি-উক তার দৃষ্টি সরিয়ে নেন। সেই সন্ধ্যায় হান জি-উক চলে যান সেই বারে যেখানে মিস্টার ও প্রায়ই যেতেন। বারটেন্ডার জানান মিস্টার ও সম্প্রতি অদ্ভুত আচরণ করছিলেন। তিনি যখনই মদ খেতেন তখন আশপাশের লোকজনের মাথার দিকে আঙুল তুলে বিভিন্ন সংখ্যা বলতেন। বারটেন্ডারের মতে তিনি তখন সবসময় চশমা পরে থাকতেন। হান জি-উক প্রতিটি সন্দেহজনক ঘটনা খেয়াল করে রাখছিলেন। যাওয়ার আগে তিনি মজা করে এক মেয়ের সঙ্গে একটু ফ্লার্টও করেন।
ওদিকে সারা রাত ভেবে শিন হিউন হুপ সিদ্ধান্ত নেন সত্য উন্মোচনের জন্য এবার তাকে ঘর ছেড়ে বেরোতেই হবে। সিদ্ধান্ত নেওয়ার পর তিনি তার ঘর পরিষ্কার করে ফেলেন, জানালার কাছে লাগানো কার্ডবোর্ড ছিঁড়ে ফেলেন। তারপর দীর্ঘদিন পর তিনি বাইরের পৃথিবীতে পা রাখেন। তিনি ভর্তি হন স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে। সেই স্কুলেই তার সঙ্গে দেখা হয় কাং ইয়োনার। তারা দুজনেই একসময় মাধ্যমিক স্কুলে সহপাঠী ছিলেন। তখন থেকেই কাং ইয়োনা স্কুলের সহপাঠীদের দ্বারা নির্যাতনের শিকার হতেন। তাকে প্রায়ই একদল মেয়ে ছাদে টেনে নিয়ে গিয়ে অপমান করত। কাকতালীয়ভাবে কাং ইয়োনা ছিলেন হান জিউকের ভাগ্নি। যদিও তারা একই ছাদের নিচে থাকতেন, কিন্তু তাদের সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ ছিল না। কাং ইয়োনা কখনো তার কাকাকে স্কুলে কি হয় তা বলেননি। সেই দিনও স্কুলে কাং ইয়োনাকে আবার সহপাঠীরা উপহাস করছিল। তখন হোমরুম শিক্ষক লি জি ইউজিন এসে ঝগড়ার মধ্যে হস্তক্ষেপ করেন এবং মারামারি করা শিক্ষার্থীদের আলাদা করেন। তিনি সবার সামনে কাং ইয়োনার পক্ষ নিয়ে কথা বলেন। স্কুল শেষে কাং ইয়োনা লক্ষ্য করলেন তার লকারে হঠাৎ একটি চশমা রাখা আছে। কৌতূহলবশত তিনি চশমাটি পরে ফেলেন। পরতেই অবাক হয়ে দেখেন তার মাথার উপরে লম্বা একটি লাল রেখা স্পষ্ট হয়ে উঠেছে। বাড়ি ফিরে যখন তার কাকা হানজিও কাজে থেকে ফিরলেন, তখন তার মাথার উপর শত শত লাল রেখা দেখে কাং ইয়োনা ভয় পেয়ে যান। তিনি কিছুই বুঝতে না পেরে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যান। বাইরে গিয়ে তিনি দেখলেন প্রায় প্রতিটি মানুষের মাথার উপরই বিভিন্ন সংখ্যক লাল রেখা ছড়িয়ে আছে। এই রেখাগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, যেন আকাঙ্ক্ষা ও গোপন সম্পর্কের এক জ্বলন্ত জগৎ তৈরি করেছে। সেই মুহূর্তে কাং ইয়োনা বুঝে ফেললেন এই লাল রেখাগুলোর মানে কি। স্কুলে ফিরে গিয়ে তিনি লক্ষ্য করলেন কারো মাথার ওপরে লাল রেখা বেশি, আবার কারো কম। অথচ সবাই এখনও স্কুলের ছাত্রছাত্রী, কিন্তু ইতিমধ্যেই অনেকেই নিষিদ্ধ পথে পা রেখেছে। এই অসংখ্য লাল রেখার ভিড়ে কাং ইয়োনার চোখ আটকে যায় কিম হায়ুনের ওপর, যে তাকে প্রায়ই তুচ্ছ-তাচ্ছিল্য করে। কাং ইয়োনা আবিষ্কার করেন কিম হায়ুনের মাথার উপরে দুটি লাল রেখা আছে। এর একটি লাল রেখা সংযুক্ত ছিল কোরিয়ান সাহিত্য শিক্ষকের সঙ্গে, এবং ওই শিক্ষক আবার অন্য এক ছাত্রীর সঙ্গে সংযুক্ত। এই দৃশ্য দেখে কাং ইয়োনার মন খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে এই পৃথিবী নৈতিকতার দিক থেকে কতটা নিচে নেমে গেছে, কিন্তু সেই সাথে তার মনে এক নতুন পরিকল্পনার জন্ম নেয়। পরবর্তীবার যখন কিম হায়ুন তাকে অপমান করলেন, তখন কাং ইয়োনা ভয় পাননি। তিনি সরাসরি বলেন লজ্জিত হওয়া উচিত কিম হায়ুনের, তার নয়। তার কথায় কিম হায়ুন এতটাই অবাক হয়ে যান যে উত্তরে তিনি কাং ইয়োনাকে ধাক্কা দিতে শুরু করেন। ঠিক তখনই শিন হিউন হুপ এসে কিম হায়ুনের থামার জন্য চিৎকার করে ওঠেন। কিম হায়ুন রেগে গিয়ে হুমকি দেন এই নতুন ছাত্রীকে শিক্ষা দেবেন। কিন্তু শিন হিউন হুপ একটুও ভয় না পেয়ে উল্টো ভান করেন যেন তিনি কিম হায়ুনকে ভবন থেকে ফেলে দেবেন। এই হুমকিতে কিম হায়ুনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি প্রতিজ্ঞা করেন আর কখনো কাং ইয়োনাকে স্পর্শ করবেন না। তবে কাং ইয়োনা এখানেই থেমে থাকেননি। তিনি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে থাকেন। একদিন তিনি গোপনে কিম হায়ুন এবং ওই শিক্ষককে এক হোটেলে একসঙ্গে ঝুঁকতে দেখে তাদের ছবি তুলে ফেলেন। কিম হায়ুন সেই ছবি হাতে পেয়েও ভয় পাননি, বরং তিনি নির্দ্বিধায় সেই শিক্ষকের সঙ্গে তার গোপন সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। পরে শিক্ষক কাং ইয়োনাকে উত্তর দিয়েছিলেন যে শুধু তাকেই শিক্ষককে শাস্তি দেওয়া হবে। কাং ইয়োনা যেহেতু নাবালিকা, তাই সে সহজে পার পেয়ে যাবে। কাং ইয়োনা ঠান্ডা গলায় হেসে জবাব দিয়েছিল সে ইতিমধ্যেই অন্য এক লক্ষ্য ঠিক করে রেখেছিল। সে তার বন্দুক তাক করেছিল আরেক দিকে। পরদিন কাং ইয়োনা কোরিয়ান সাহিত্যের শিক্ষকের কাছে তাদের প্রেমের ছবি পাঠায়। সে বিনিময়ে চায় 20 মিলিয়ন ওন। সে বাড়ি থেকে পালিয়ে যাবার পরিকল্পনা করছিল, তাই শিক্ষকের কাছ থেকে টাকা আদায় করতে ব্ল্যাকমেইল শুরু করে। কাং ইয়োনার বিশ্বাস ছিল তার কাকা তাকে নিয়ে মোটেও চিন্তিত নন। পরে কিম হায়ুনের কাছ থেকে শিক্ষক জানতে পারেন যে কাং ইয়োনাই ছবিগুলো পাঠিয়েছে। শিক্ষক আতঙ্কিত হয়ে পড়েন। তিনি ভয় পান যে তার একজন ছাত্রের সঙ্গে সম্পর্কের কথা যদি তার পরিবার জানতে পারে তাহলে ভয়ানক পরিণতি হবে।
শুধু এই শিক্ষকই নয়, কাং ইয়োনা আরও কয়েকজন শিক্ষকের গোপন সম্পর্কের কথাও জানতেন। তিনি প্রত্যেক শিক্ষককে তাদের প্রেম সংক্রান্ত ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল করতে থাকেন। এইভাবে শিক্ষক ও ছাত্রদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে কাং ইয়োনা তার পুরনো শিকার হওয়া সত্তাকে ছুঁড়ে ফেলে দেয়। সে এখন নিজের সহপাঠীদের মধ্যে একজন প্রভাবশালী ও আত্মবিশ্বাসী মেয়ে হয়ে ওঠে। শিন হিউন হুপ কাং ইয়োনার এই পরিবর্তন খেয়াল করেন। তিনি লক্ষ্য করেন যে কাং ইয়োনা এখন সবসময় চশমা পরে থাকেন। এতে তার সন্দেহ হয় যে এই চশমাই হয়তো লাল রেখার রহস্যের মূল এবং কাং ইয়োনাকা ব্যবহার করছে কিছু অদ্ভুত উদ্দেশ্যে। সেদিনই শিন হিউন হুপ কাং ইয়োনার কাছে লাল রেখা সংক্রান্ত গোপন সত্যটি স্বীকার করেন। তিনি চিন্তিত ছিলেন যে এই চশমা ব্যবহারের ফলে কাং ইয়োনা ভয়ঙ্কর বিপদে পড়ে যেতে পারে। কিন্তু কাং ইয়োনা এমনভাবে কথা বলেন যেন তার ভাগ্য ঘুরিয়ে দেওয়ার চাবিকাঠি এখন তার হাতে। সে চশমাটি ছাড়তে মোটেও রাজি হয়নি। এক সন্ধ্যায় কোরিয়ান সাহিত্যের শিক্ষক কাং ইয়োনাকে মেসেজ করে জানান যে টাকা প্রস্তুত। তিনি কাং ইয়োনাকে পরে দেখা করতে বলেন। এর আগে কাং ইয়োনা তার নতুন প্রেমিকের সঙ্গে একটু কেনাকাটা করতে বেরিয়েছিল, অথচ তার অজান্তেই কিম হায়ন তখন থেকেই তাকে গোপনে অনুসরণ করছিল। সেদিন সে কাং ইয়োনা ও শিন হিউন হুপের কথোপকথনের প্রতিটি শব্দ শুনে ফেলে। এভাবেই সে লাল রেখার ব্যাপারে সবকিছু জেনে যায়। কাং ইয়োনাকে অনুসরণ করার সময় কিম হায়ুন দেখতে পায় যে কাং ইয়োনার ছোট একটি ব্যাগ মাটিতে পড়ে গেছে। ব্যাগটি সে চুপি চুপি তুলে নেয়। ব্যাগ খুলে দেখে সেখানে চশমাটি আছে। চশমা চোখে পড়তেই সে দেখতে পায় কামনার লাল রেখায় জর্জরিত এক অদ্ভুত জগৎ। এদিকে চশমাটি খুঁজে না পেয়ে রাগান্বিত কাং ইয়োনা সন্দেহ করে যে শিন হিউন হুপ চশমাটি চুরি করেছেন, কিন্তু সে কিছু না জানার ভান করে এবং ঠিকই কোরিয়ান সাহিত্যের শিক্ষকের সঙ্গে দেখা করতে স্কুলে যায়। শিক্ষক কাং ইয়োনার কাছে করুণ স্বরে অনুরোধ জানান। তিনি বলেন তার একটি ছোট সন্তান আছে আর তার স্ত্রী এখন দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। তিনি চাকরি হারালে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। কিন্তু কাং ইয়োনার মধ্যে বিন্দুমাত্র দয়াও জাগে না। তার মনে পড়ে যখন কিম হায়ুন তাকে অপমান করছিল তখন এই শিক্ষকই চুপ ছিলেন। তাদের তর্কের মাঝখানে শিক্ষক তার স্ত্রীর কাছ থেকে একটি বার্তা পান। কোনোভাবে তার স্ত্রী জেনে গেছেন যে তিনি এক ছাত্রীর সঙ্গে গোপন সম্পর্কে ছিলেন। শিক্ষক রেগে গিয়ে কাং ইয়োনার দিকে আঙুল তুলে অভিযোগ করেন ছবিগুলো তিনিই তার স্ত্রীর কাছে পাঠিয়েছেন। এই সময় কাং ইয়োনার জন্য চিন্তিত হয়ে শিন হিউন হুপ স্কুলে ছুটে আসেন, কিন্তু তখন যা তিনি দেখেন তাতে তার হৃদয় ভেঙে যায়। কাং ইয়োনা ছাদের ধারে দাঁড়িয়েছিলেন এবং পর মুহূর্তে নিচে পড়ে যান। কাং ইয়োনা মারা যান। এই ঘটনার পর শিন হিউন ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন এই রহস্যময় লাল রেখাগুলো কেবল আকাঙ্ক্ষার চিহ্ন নয়, এগুলো মানুষকে টেনে নিয়ে যায় এক গভীর অন্ধকারে, যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে।